সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল নোমান, সিনিয়র প্রভাষক, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ঢাকা। এই অনলাইন ক্লাসটা আজকে আমরা বিজ্ঞান বিভাগে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য পড়ছি। তো এই ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর স্কেলার গুণন বা ডট গুণন নিয়ে আমরা কথা বলব। তো আমরা এই পর্যন্ত ভেক্টর নিয়ে অনেক পড়া করেছি, অনেক রকম টপিক নিয়ে কথা বলেছি। আজকের টপিক হলো ভেক্টরের ডট গুণন বা স্কেলার গুণন। ডট গুণন বা স্কেলার গুণন কি? তো ডট গুণন বা স্কেলার গুণন হলো দুইটা ভেক্টরকে যে প্রক্রিয়ায় গুণ করলে একটা স্কেলার রাশি পাওয়া যায়, সেই প্রক্রিয়াকে বলা হয়, সেই গুণনকে বলা হয় স্কেলার গুণন বা ডট গুণন। দুইটা ভেক্টরের মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তাহলে আমরা লিখি, অর্থাৎ আমরা লিখে প্রকাশ করি। দেখি লিখে কেমন হয়। ধরি একটি ভেক্টর এ এবং অপর ভেক্টর বি। তাহলে আমরা এই দুটা ভেক্টরের ডট গুণন বা স্কেলার গুণন কি আমরা দেখব। তো সূত্র অনুযায়ী আমরা যা বললাম যে দুইটা ভেক্টরের ডট গুণন বা স্কেলার গুণন হলো দুইটা ভেক্টরের মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। অর্থাৎ এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে এখানে ভেক্টর এ এবং ভেক্টর বি এটাকে ডট গুণন বা স্কেলার গুণন প্রকাশ করা হয়েছে। তার সমান ভেক্টর এ এর মান এ এবং ভেক্টর বি এর মান বি এবং তাদের এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা। তো থিটার সাথে cos, অর্থাৎ cos থিটার গুণফলের সমান। অর্থাৎ a ডট b সমান a b cos থিটা। যদি আমরা চিত্রের সাহায্যে দেখি তাহলে আমরা যেটা দেখব, OP সরলরেখা দ্বারা চিহ্নিত একটি ভেক্টর F এবং OQ দ্বারা চিহ্নিত আরেকটি ভেক্টর B, তাদের মধ্যবর্তী কোণ থিটা। এই অবস্থায় যদি আমরা দুটো ভেক্টরে স্কেলার গুণন বা ডট গুণন করি তাহলে a ডট b সমান পাবো আমরা ab cos থিটা, যেখানে 0 is greater than or equal theta is greater than or equal 180 ডিগ্রি, is greater than or less than pi মানে 180 ডিগ্রি। ওকে, তাই হলো স্কেলার গুণন বা ডট গুণন। অর্থাৎ দুইটা ভেক্টর রাশিকে স্কেলার গুণন বা ডট গুণন যদি করি তাহলে আমরা এই মানটা পাবো, অর্থাৎ ab cos থিটা। ab cos থিটা একটি স্কেলার রাশি। ওকে, তাহলে এখন আমরা দেখব যে ab এর মধ্যবর্তী কোণের পরিবর্তনের সাথে সাথে দুইটা ভেক্টরের কি অবস্থা হয়। তাহলে এখন আমরা যদি ধরি যে থিটা সমান 0, যদি এত সমান 0 হয় তবে a ডট b সমান হবে ab cos থিটা মানে cos থিটা 0। তাহলে হবে ab, অর্থাৎ এখানে cos থিটা cos 0 সমান 1
তাহলে আমরা পাবো ab cos 0 সমান ab। তো এটা যখন হবে তখন ভেক্টর a এবং ভেক্টর b পরস্পরের সমান্তরাল হবে। ভেক্টর a এবং ভেক্টর b পরস্পরের সমান্তরাল হবে, অর্থাৎ a ভেক্টরটা যে দিকে হবে b ভেক্টরের দিকটা একই দিকে হবে। তার পরবর্তী যদি আমরা আরেকটা কন্ডিশন দেখি, কন্ডিশন হলো যদি থিটা সমান 90 ডিগ্রি হয় তবে a ডট b সমান ab cos 90 ডিগ্রি। এক্ষেত্রে cos 90 ডিগ্রি সমান 0, সুতরাং আমরা পাবো a ডট b সমান 0। এই ক্ষেত্রে cos 90 ডিগ্রি সমান 0। এই হিসাবে আমরা a ডট b অর্থাৎ a ডট b cos 90 ডিগ্রি সমান ab ডট 0, অর্থাৎ 0 মধ্যে ab দিয়ে 0 কে গুণ করলে 0 হয়ে যায়, অর্থাৎ a ডট b সমান 0 কখন? যখন একটা ভেক্টর আরেকটা ভেক্টর উপরে লম্ব হবে। যদি আমরা চিত্রটা এইভাবে দেখি, কখন হবে ভেক্টর a এবং ভেক্টর b অর্থাৎ মাঝখানে কোণ থিটা সমান 90 ডিগ্রি যদি হয়, থিটা সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে a ডট b এর গুণফল হবে কি? a ডট b এর ক্রস গুণন a ডট b এর সমান হবে 0, অর্থাৎ তখন একটা ভেক্টর উপরে লম্ব হবে, একটা ভেক্টর আরেকটা ভেক্টর উপরে লম্ব হবে। এখন যদি আমরা 3 নম্বর কন্ডিশনটা দেখি, যে 3 নম্বর কন্ডিশনটা কি? 3 নম্বর কন্ডিশনটা হলো যদি থিটা সমান 180 ডিগ্রি হয়, তবে a ডট b সমান ab cos 180 ডিগ্রি। 180 ডিগ্রি সমান cos 180 ডিগ্রি সমান -1। এই হিসাবে আমরা পাবো a ডট b -1, অর্থাৎ cos 180 ডিগ্রি সমান -1। তাহলে আমরা পাবো -m, অর্থাৎ দুইটা ভেক্টর। তো চিত্রটা হবে তাহলে এরকম, ভেক্টর a এদিকে আর ভেক্টর b টা উল্টা দিকে হবে, তখন মাঝখানে কোণ হবে কত? 180 ডিগ্রি। তখন থিটা সমান হবে কত? থিটা সমান হবে 180 ডিগ্রি। তখন থিটা সমান যদি 180 ডিগ্রি হয় তাহলে একটা ভেক্টরের সমান্তরাল কিন্তু বিপরীতমুখী হবে। তাহলে চিত্রের সাহায্যে আমরা ভেক্টরগুলো অবস্থান কোণ পরিবর্তনের সাথে সাথে কি রকম হয় এটা আমরা দেখিয়ে দিলাম। তো এখানে এই আলোচনার মধ্যে আরেকটা অতিরিক্ত আলোচনা আমি করছি। এই আলোচনা হলো যে দুটো ভেক্টর a এবং b, a ভেক্টর b ও p ও q মধ্যবর্তী কোণ থিটা। তো এখন যদি আমরা কি করি, এখন যদি আমরা q থেকে OP এর উপর লম্ব আঁকি, qn, তাহলে ON টা সমান কত হবে? ON সমান হবে b cos থিটা। ON সমান হবে b
বি cos থিটা, আর এই বি cos থিটাকে বলা হয় ওপি এর দিকে বি এর লম্ব অভিক্ষেপ। বি cos থিটাকে বলা হয় ওপি এর দিকে বি এর লম্ব অভিক্ষেপ। এতকে বলা হয় ওপি এর দিকে বি ভেক্টর এর লম্ব অভিক্ষেপ। তাহলে এই মানটা কত হবে? এই মানটা হবে বি cos থিটা। এই মানটা বলা হয়, এটাকে বলা হয় ওপি এর দিকে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। আবার যদি আমরা এরকম করি, এই ভেক্টরটাকে আবার অন্যভাবে আঁকি, অর্থাৎ কিভাবে আঁকবো? এই ভেক্টরটাকে যদি আমরা কিউ বি ভেক্টর, এটা ছিল এ ভেক্টর, এখন আমরা এটাকে মুছে, অর্থাৎ এইভাবে না করে আমরা যদি ওপি আর ওকিউ এইভাবে যদি আমরা ভেক্টর দুটোকে আঁকি, এবং এই অবস্থায় পি থেকে যদি আমরা কিউ অর্থাৎ ও কিউর উপর লম্ব আঁকি, তাহলে যা হবে ও কিউর উপর যদি আমরা পি এম লম্ব আঁকি, তাহলে এখানে ও এম সমান হবে এ cos থিটা, যেটাকে বলা হয় ও কিউ এর দিকে এ এর লম্ব অভিক্ষেপ। ও এম এখানে ও কিউ এর দিকে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে একে বলা হয়, এতকে বলা হয় বি এর দিকে, তো বি ভেক্টর এর দিকে এ এর লম্ব অভিক্ষেপ, বি ভেক্টর দিকে এ ভেক্টর এর লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা এখানে নতুন জিনিস দেখলাম, তাহলে এর পরিমাণ, তাহলে নতুন জিনিস যেটা দেখলাম, আর চিত্রের মধ্যে এর পরিমাণটা এ বি cos থিটার পরিমাণটা হবে এই পর্যন্ত। তাহলে এটা হবে এ cos থিটা। তাহলে ও এম পর্যন্ত যে পরিমাণটা হবে এটা হবে এ cos থিটা। অর্থাৎ ভেক্টর এটাকে যদি আমি ও কিউ বরাবর আমি এটাকে ভাগ করি, তাহলে এটা ও কিউ বরাবর এ ভেক্টরের অংশটা হবে এ cos থিটা। ওকে, তো এটাকে cos থিটা বলা হয়। ওকে, তো এখন আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্যে প্রথম বললাম যে ডট গুণন বা স্কেলার গুণন কাকে বলে। তারপর আমরা দেখলাম যে ডট গুণন এ ডট বি সমান কত, এবং দুইটা ভেক্টর এ এবং বি এর মধ্যবর্তী কোণ বিভিন্ন হওয়ার কারণে ভেক্টরগুলোর অবস্থান কি রকম। তো এখন আমরা যেটা আলোচনা করব, এই আলোচনাটা হলো একক ভেক্টরের স্কেলার গুণন। একক ভেক্টরের স্কেলার গুণন তাহলে আমরা জানি একক ভেক্টর i j k। তো এই তিনটা ভেক্টরকে যদি আমরা স্কেলার গুণন বা ডট গুণন করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা যেটা পাবো যে i ডট i সমান কি পাবো? স্কেলার গুণনের সংজ্ঞা সূত্র অনুযায়ী পাবো কি আমরা এই দুইটা ভেক্টরের মান। যেহেতু এখানে i একক ভেক্টর, এটা i এটাও একক ভেক্টর, তো একক ভেক্টরের মান হলো 1। তাহলে এই প্রথম একক ভেক্টর i এর মান 1, দ্বিতীয় একক ভেক্টর i তার মান 1। তাহলে মধ্যবর্তী
সূত্র অনুযায়ী cos থিটা। তো এখানে যেহেতু দুইটা ভেক্টরই i, সুতরাং দুইটা ভেক্টর দিক হবে একই দিকে, আর একই দিকে হওয়ার পরে থিটার মান এখানে 0 হবে। তো এর মানে কি হবে? এর মানে 1 cos 0 সমান 1, এর মানে হচ্ছে আমাদের 1, অর্থাৎ i ডট i সমান 1। তাহলে j ডট j সমান কি হবে? যেহেতু j ডট j তাদের মধ্যবর্তী কোনো 0 হবে। কেন? j ডট j একক ভেক্টরটা y অক্ষের দিকে, তো আরেকটা একক ভেক্টর j যদি হয় তারও দিক হবে y অক্ষের দিকে, সুতরাং তাদের মধ্যবর্তী কোণ হবে 0। সুতরাং এখানে j ডট j সমান 1 হবে। তাহলে k ডট k সমান কত হবে? তাহলে একইভাবে আমরা k ডট k সমান আমরা 1 পাবো। সুতরাং আমরা যা পাচ্ছি সবগুলো মিলে এটাকে এভাবে লেখা যায়, এভাবে লেখা যায় যে i ডট i সমান j ডট j সমান k ডট k সমান 1, আমরা এইভাবে লিখতে পারি। ওকে, তো আমরা তো পড়লাম এখন একই জাতীয় ভেক্টরের গুণফল। তো এখন একটু ভিন্ন জাতীয় ভেক্টর গুণফল করে আমরা একটু দেখি ভিন্ন জাতীয় একক ভেক্টর গুণফল। তাহলে এখন আমরা যদি এরকম করি যে একক ভেক্টর i ডট একক ভেক্টর j, তাহলে আমরা স্কেলার গুণন বা ডট গুণন অনুযায়ী আমরা যা লিখব, প্রথম i ভেক্টর i একক ভেক্টর এর মান 1, তারপরে j একক ভেক্টর তার মান 1, একক ভেক্টর কাকে বলে? j ভেক্টর মান 1, তাকে বলে একক ভেক্টর। এই হিসাবে একক ভেক্টর i তার মান 1, একক ভেক্টর j তার মান 1। তাহলে ডট গুণন অনুযায়ী আমরা কি লিখতে পারি? a ডট b সমান হলো ab cos থিটা। তাহলে এখানে i এর মান j এর মান লিখলাম এবং cos থিটা লিখব। cos লিখি, থিটাটা আমরা পরে লিখব cos। এখানে থিটাটা কত হবে? থিটাটা যেটা হবে এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, x অক্ষ y অক্ষ, তো একক ভেক্টরগুলা i একক ভেক্টর x অক্ষর দিকে প্রকাশিত হয়, অর্থাৎ x অক্ষ বরাবর এটাকে প্রকাশ করতে হয়, আর j একক ভেক্টরটা y অক্ষ বরাবর প্রকাশ করতে হয়। তাহলে আমরা এখানে যদি দেখার চেষ্টা করি, তাহলে i একক ভেক্টর এবং j একক ভেক্টর এই দুটো একক ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা 90 ডিগ্রি হবে। তাহলে এই হিসাবে যেহেতু i এবং ডট, তাহলে i এর মান 1, i একক ভেক্টরের মান 1, j একক ভেক্টরের মান 1, মধ্যবর্তী cos এবং তাদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তার মানে টোটালি আমরা যেটা করতে পারবো 1 আর cos 90 সমান 0, এর মানে কত হচ্ছে আমাদের 0। তাহলে আমরা এখানে দুইটা ভিন্ন ধর্মী ভেক্টরের গুণফল ডট গুণফল পেলাম 0। তাহলে যদি i ডট j 0 হয় তাহলে j ডট k কি হবে? তাহলে আমরা লিখি j ডট k, তাহলে j ডট k সমান কি হবে? একই ভাবে এটা 0 হবে। তারপরে k ডট i সমান কি হবে? তাহলে k ডট i সমান হবে তাও 0 হবে। কেন? তখন k ডট i যদি হয় তাহলে k ভেক্টর দিক হবে এই যে আমি যেখানে মার্কারটা যেদিকে রাখলাম বোর্ড থেকে বাইরের দিকে, তাহলে বোর্ড থেকে বাইরের দিকে যদি হয় তাহলে এদিকে হবে কি z অক্ষ, আর z অক্ষের সাথে x অক্ষের মধ্যবর্তী কোণ, অর্থাৎ z অক্ষের সাথে x অক্ষটা সমকোণে আছে বা লম্বভাবে আছে, সুতরাং x এবং z এর মধ্যবর্তী কোণ হবে কত? 90 ডিগ্রি। সুতরাং এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে k ডট i সমান 0 হবে। তো সবগুলোকে আমরা এভাবে লিখতে পারি, যে i ডট j সমান j ডট k সমান k ডট i সমান 0। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তো আজকে ভেক্টর নিয়ে খুঁটিনাটি অনেকগুলো বিষয় আলোচনা করা হলো, তো তোমরা এগুলো ভালো করে পড়বে, আর যদি বুঝতে কোথাও আবার প্রবলেম হয় অবশ্যই ইনবক্সে আমাকে জানাবে। তো আমি আজকে আমার ক্লাস শেষ করব। তো শেষ করার আগে সবার জন্য আমি দুটো কথা বলতেই চাচ্ছি যে এই করোনা পরিস্থিতি এখনো আমাদের কাছ থেকে পুরোপুরি বিদায় হয়নি। তো করোনার ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে, পাশাপাশি প্রত্যেক মানুষকে সুনাগরিক হিসাবে গড়ে ওঠার জন্য নৈতিক শিক্ষাগুলো অবশ্যই অর্জন করা জরুরি।
যে যত বেশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে সে নীতির উপর চলতে পারবে এবং তার মধ্যে ভালো গুণগুলা রিজার্ভ হবে। আর যদি আমরা নীতি নৈতিক শিক্ষাগুলো না নিই তাহলে আমাদের জীবনটা অনেকটা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আমরা চাই যে আমার প্রত্যেক শিক্ষার্থী নৈতিকতার গুণে গুণান্বিত হয়ে দেশ ও জাতির সেবা করবে। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।